Much mishti masala and much more brings you Chotpote Chingri. চট জলদি বাড়িতে এসে গেছে কেউ, এদিকে ইনগ্রিডিয়েন্টস নেই, কি কি লাগবে বলে দাও। চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা, আর তেল তো লাগবেই। বাস এই এই আর কিছু না, খুব সহজ রান্না। তেল দিচ্ছি, অল্পই তেল দিলাম, বাসনটা ছড়ানো বলে মনে হচ্ছে অনেকটা। এবার চিংড়ি মাছগুলো সাঁতলে নিতে হবে। তেলটা গরম হয়েছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যায়। একটু চিংড়ি মাছে একটু জল থাকে, সেই জলটা মোটামুটি বেরিয়ে গেলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। হয়ে এসছে চিংড়ি মাছ ভাজা। তুলে ফেলবে তো? হ্যাঁ, তুলে ফেলছি। এবার এই তেলটার মধ্যেই যে আমি আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব মানে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভেজেও নেব, লালও হয়ে যাবে ভাজা ভাজা। একটু নুন আর হলুদ দিলাম, ঢাকা দিচ্ছি একটু। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেছে দেখি, হ্যাঁ, আর একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। আঁচটা বাড়িয়ে কমিয়ে আলুটা ভাজা ভাজা করতে হবে। তো আলুগুলোও আমি তুলে নিচ্ছি। ভীষণ সহজ একটা রান্না। চিংড়ি মাছ দিয়ে তো অনেক কিছু হয়, অনেক রান্না হয়। এমন বাড়ি জানি যারা চিংড়ি মাছ দিয়ে সব কিছু তরকারির মধ্যে একটু চিংড়ি মাছ ফেলে দেয়, কিন্তু এই সহজ রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে করবেন। যাই হোক, চিংড়ি মাছ আর আলু তো ভাজা হয়ে গেছে। এবার আবার তেল দিলাম। এই তেলের মধ্যে এবার রসুন আমি কুচি করে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে। রসুনটা লাল লাল ভাজা হয়ে আসছে। এবার আমি পেঁয়াজও টুকরো করে রেখেছি, এইভাবে বড় বড় টুকরো, সেটাও ভাজা ভাজা করতে হবে। খুব বেশি পোড়া পোড়া বা লাল লাল করা যাবে না, কাঁচাও থাকবে না, আবার একটু ভাজা ভাজাও ভালো করে হবে। একটু লাল রং আসবে তাহলেই হবে পেঁয়াজটা। এই যে এইরকম, খুব সহজ রান্না, আর করতেও সময় লাগে না বেশিক্ষণ, 10 মিনিটে হয়ে যায়। এইবার আমি দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু জল দিলাম, না হলে তো মশলাটা পুড়ে যাবে। এবারে এই মশলাটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া বা কষিয়ে নেওয়া, যেটাই হোক, আর কিছু মশলা এর মধ্যে পড়বে না। একটু তেল ছাড়া ছাড়া হতে হবে। জলটা কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এই যে তেলটা দেখুন একদম ছাড়া ছাড়া হয়ে আসছে। এইবার আমি দেব আলু। যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেদ্ধও তো হয়ে গেছে, আর সেদ্ধ করার মতনও ব্যাপার নেই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেব নুন। চিংড়ি মাছ আর আলুতে কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই সেইটা বুঝে নুনটা দিতে হবে। কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিলাম, একটু মিশিয়ে নিলাম। এইভাবেও খাওয়া যায়, কিন্তু একটু সামান্য আমি এর মধ্যে জল দেব, যাতে ব্যাপারটা একটু মেশা মেশা হয়ে যায়। আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন সব যেন একসঙ্গে মেশা মেশা হয়ে যায়। এই যে এইরকম হবে, হয়ে গেছে একদম প্রস্তুত। দেখি দেখি দেখি, এই যে দেখো কেমন হয়েছে, দেখো। বাহ, এ তো সামান্য উপকরণে চটজলদি হয়ে গেল। খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি। আপনারা
আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খাবেন, খাওয়াবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই সাইজের মাছ হলেই ভালো না? এই সাইজের মাছ হলেই এটা ভালো হবে। বাবা, রহস্যাবৃত। ওই তো উঁকি মারছে ওখান তো থেকে। খুলেছে টুকি। হ্যাঁ, এভাবেই আমাদের সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লোকজনকে বলুন সাবস্ক্রাইব করতে, আপনারা তো করছেনই। ভালো থাকবেন, গরমে অসুস্থ হবেন না, ভালো খাবেন। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।